যাবো যেমনে যাই যাবে, কোনো অসুবিধা নেই। হক কথা বলার দরকার আছে না নাই? আছে না নাই? দেশের জন্য কাজ করবে যারা, ইতিহাসে অমর হবে তারা। আর দেশ নিয়ে ষড়যন্ত্র করবে যারা, লেন্দুক দর্জির মতো যারা আমাদের দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, সেটা হবে না। কারণ বাংলাদেশে এখন আবু সাইদ মুগ্ধের অভাব। কথা কয় না? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? কথা কি চলবে? আওয়াজ কি দেওয়া যাবে? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো একদিন। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো একদিন। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস করে কি দাঁড়াতে রাজি আছেন? কারা কারা রাজি? দুটি হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ওগো আমার ভাইরা, আমি যশোরের সন্তান, আমার বাড়ি আপনার গ্রাম থেকে, আপনার এই শহর থেকে বেশি দূরে নয়। এই জন্য অনেকেই দাঁড়িয়ে আছেন, মনে করছেন গ্রামের মানুষের কথা তো শোনার কি দরকার। যদি আল্লাহর জন্য কোরআনের মাহফিলে এসে থাকেন, এখানে বসলে সওয়াব দিবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সওয়াব দিবেন, জীবনের গুনাহসমূহ মাফ করে দিবেন। ওগো আমার যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরারা, এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হবে না, তার কোনো নিশ্চয়তা কি আছে? কত মানুষের মৃত্যুর খবর আমাদের কানে ভেসে আসে, কত মানুষের মৃত্যুর খবর আমরা শুনতে পাই। কবে আমাদের মৃত্যুর খবর মানুষ শুনবে আমরা বলতে পারি? আর আল্লাহ রাব্বুল আলামিন
যদি আপনাকে কবুল না করেন তাইলে আমি যতই বলি না কেন কোরআনের সাথে নিজের সম্পৃক্ততা রাখতে পারবেন না। কারণ আল্লাহ বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন, ও নবী আপনি ওদেরকে বলেন আর না বলেন, ওদের কাছে উভয় সমান, ওরা শুনবে না। কারণ হলো ওদের কানের উপরে আর চোখের উপরে পড়ে আছে আবরণ, আমি অন্তরের উপরে সিলমোহর করে দিয়েছি। ওদের যতই বলেন ওরা শুনবে না, আর ওদের জন্য রয়েছে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব। সুতরাং যাদেরকে আমরা কোরআনের মাহফিলে ইসলামের জন্য, দ্বীনের জন্য দাখিল হতে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করলে এখানে আসা সম্ভব হবে? আর এখানে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মাহফিলটা নাজাতের ওসিলা করে দিতে পারে না? পারে না? আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। ওই দিন কিতাব যখন আপনি খুলবেন, খোলার পরে দেখবেন লিল্লাহি তাকবীর, প্রধান অতিথির আগমন। মাহফিলের পক্ষ থেকে জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শহীদ হাসান সাহেবের আগমন, লিল্লাহি তাকবীর। কেশবপুরের পক্ষ থেকে, আওয়ালগাতির পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আপনারা খুশি তো? কথা কয় না, জোরে বলেন, খুশি না বেজার? কোরআনের এই মাহফিলে আল্লাহ যাদেরকে কবুল করেন, আল্লাহ যাদেরকে কোরআনের মাহফিলে নিয়ে আসেন, তারা ভাগ্যবান। আবু লাহাব বেঁচে থাকতেই সূরা লাহাব নাজিল হয়েছে না হয় নাই? যদি আবু লাহাব কোনোভাবে ঈমান আনতো তাইলে কোরআনটা মিথ্যা হয়ে যেত। চিন্তা করেছেন কখনো? আল্লাহ বললেন, আবু লাহাব এবং সাথে ওর স্ত্রী দুইজনই জাহান্নামী। ওরা যদি কোনোভাবে কালেমা পড়তো তাইলে এই সূরাটা বাতিল। আল্লাহ জানতেন যে এই সূরা নাজিল করার পরে ওর হেদায়েত হবে, কারণ আল্লাহ অতীত জানেন, ভবিষ্যৎ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান জানেন। আমাদের সব বিষয়ে জ্ঞান রাখেন কে? আমাদের সব বিষয়ে জ্ঞান রাখেন আল্লাহ। অনেকেই বলেন আল্লাহ যেহেতু নসিবে লিখে রেখেছেন সুতরাং এটা ঘটবেই। আসলে নসিবে লিখে রেখেছেন এটা এই জন্যে যে আপনি ঘটাবেন, তাই নসিবে লিখেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন আপনি এই কর্মকাণ্ড, কথা কয় না, আপনি এই কর্মকাণ্ড ঘটাবেন। একবার একজন নাস্তিক টিচারের কাছে জিজ্ঞাসা করলো, স্যার আপনি যদি আমার বাজার করতে দেন, আলু কিনবা 2 কেজি, পেঁয়াজ কিনবা 5 কেজি, রসুন কিনবা 10 কেজি, পটল কিনবা 1 কেজি, মাছ কিনবা 500, গোশ কিনবা 150, এমনি ভাবে লিস্ট করে দিলেন। আমি সেই লিস্ট নিয়ে বাজারে গেলাম। যাওয়ার পরে এ টু জেড একেবারে অ আ ক খ থেকে শুরু করে হসেন তাতা পর্যন্ত সব বাজার করে নিয়ে আসলাম, যেটা লিস্টে নাই। আমি আসার পরে আপনি বললেন যে মহিষের গোশ কেন কেন নাই, এইটা তো আপনি লিস্টে লেখেন নাই। এটার হিসাব যদি আপনি চান আমি কেমন করে হিসাব দেব? এই হিসাব কেন আমার কাছে চাইবেন? নাস্তিক প্রশ্ন করতেছে আস্তিক স্যারের কাছে। এটার কারণটা কি? কারণ হলো, ওগো স্যার, যেমন আপনি বাজারে লিস্ট দিয়ে দিলেন 10টা পদের পণ্য, আমি কেনার জন্য বাজারে গেলাম, 10টাই কিনে আনলাম, এ টু জেড সব পণ্য কিনে আনার পরে যেটা লিস্টে নাই সেইটা নিয়ে আপনি আমার কাছে খবরদারি শুরু করলেন, আপনি আমার কাছে কৈফিয়ত তলব করলেন। বলেন এটা ঠিক হবে নাকি? স্যার বলল, কি বুঝাইতে চাও? বুঝতে পারছি, তার মানে তুমি বুঝাইতে চাও আল্লাহ যেহেতু ভাগ্য লিখে রেখেছে, তোমার ভাগ্যে নামাজ লেখে নাই, রোজা লেখে নাই, তোমার ভাগ্যে হজ লেখে নাই, যাকাত লেখে নাই, এখন তুমি এই হজ যাকাতের কৈফিয়ত কেমনে দিবা? বুঝতে পারছেন তো? এটা নাস্তিকের একটা প্রশ্ন। যেহেতু আল্লাহ নসিবটা লিখে দিয়েছেন, সুতরাং আমার ভাগ্যে যদি নামাজ লিখতো তাহলে তো আমি মসজিদে যেতাম, আমার ভাগ্যে যদি রোজা লিখতো আমি রোজা রাখতাম। আল্লাহ লেখেন নাই, আমারও যাওয়া হয় নাই, তাইলে আমার কেন আল্লাহর কাছে এটা নিয়ে হিসাব দিতে হবে? আল্লাহ কেন এটার কৈফিয়ত তলব করবেন? এটা আমাদের একটা প্রশ্ন হইতে পারে না যে আল্লাহ তো আমার কপালে দাড়ি রাখা কপালে লেখে নাই, আল্লাহ মাথায় টুপি পরা কপালে লেখে নাই,
কি আমার কোরআন পড়তে পারবো এটা কপালে লেখে নাই, এই জন্য অনেকেই কপালের দোষ দেয়, এটা কপালে লেখে নাই, এটা কপালে নাই। স্যার বললেন এবার আমি তোমাদেরকে বলি, এই ক্লাসে যতজন ছাত্র এবং ছাত্রী আছে এর মধ্যে আমি যদি তোমাকে বলি কোন ছাত্র কেমন রেজাল্ট করবে, এটা কি তুমি লিখে দিতে পারবা? বলল স্যার যেহেতু একটা বছর ক্লাস করেছি সুতরাং আমি বলে দিতে পারবো কোন ছাত্র কেমন রেজাল্ট করবে, এ প্লাস পাবে কে, এ গ্রেড পাবে কে, সি পাবে কে, ডি পাবে কে, এমনকি কে ফেল করবে সেটাও বলে দিতে পারবো। স্যার বলল তাইলে লিস্টে লিখে দাও। লিস্টে যখন লিখে দিয়েছে ফেল করবে ইউনিয়ন আমির জামাত ইসলামের, ওনার নাম লিখে দিয়েছে ফেল, কারণ পড়ে না সারাদিন ইয়ানত তুলি বেড়াতে পড়বে কেন, তো এই জন্য লিখে দিয়েছে কি ফেল। এখন এই ফেল লিখার পরে স্যার বলতেছে এই যে তুমি ফেল লিখলে এখনো তো পরীক্ষা হয় নাই, যদি জামাতের ইউনিয়ন আমির ফেল করে সত্যি কি তোমার এই লিখার কারণে ফেল করবে? বলেন এর দায় কি তুমি নিবা? তো বলছে আমি দায় নেবো কেন? তো নিবা না কেন? বলছে আমি এক বছরের ক্লাস করে বুঝতে পারিছি যে উনি তো সারাদিন মিছিল মিটিং, আজকে দাড়ি পাল্লা ঠেঙাচ্ছে, কালকে ধানের শীষ ঠেঙাচ্ছে, এগুলো করি বেড়ায়, তো উনিও পড়ে না তা পাশ করবে, বোঝা যায় না বাবা কে কেমন ভালো ছাত্র, এটা এক বছর সাথে থাকলে বোঝা যায় না। স্যার বললেন ওগো আমার ছাত্র এবার বুঝে নাও, তুমি যদি এক বছর একটা ক্লাসে থেকে কে ফেল করবে আর কে এ প্লাস পাবে যদি বুঝতে পারো, আমার রব তোমারে বানাইছে, আমার রব কি বুঝতে পারে না কে মসজিদে যাবে আর কে যাবে না? কথা কি বোঝা গেছে? হ্যাঁ, এই জন্য আপনার নসিবে আল্লাহ লেখে নাই, বরং আপনি এইটা করবেন না বলে আল্লাহ লিখে রেখেছে, আপনার দিয়ে এটা হবে না। কথা কি বোঝা গেছে ভাইয়ারা আমার? আপনার নসিবে